ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায়, উচ্চতর গণিত সপ্তম অধ্যায়। এখানে আমি একটা সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি। দেখো, আছে কি উদ্দীপকে 0.024 এর উপরে পৌনঃপুনিক আছে, 4.024 এটা দুইটার উপরে পৌনঃপুনিক আছে। এই দুইটা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ ক নাম্বার। প্রথম পৌনঃপুনিক ভগ্নাংশের ধারা নির্ণয় করতে বলছে। খ নাম্বার প্রাপ্ত ধারাটির সাধারণ অনুপাত বের করো। গ নাম্বার দ্বিতীয় পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে সাধারণ মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। তো অঙ্কগুলো যারা পারবা তারা নিজেরাই করা শুরু করো প্রশ্ন দেখে, আর আমিও করতেছি। দেখো কিভাবে আমরা অঙ্কটা করব। ক নাম্বার 0.024 এটার উপরে ফোঁটা আর এটার উপরে ফোঁটা, তাহলে 0.0242424 এইভাবে হচ্ছে আমরা একটা সংখ্যাটাকে লিখতে পারি। এখন এটা থেকে ধারা তৈরি করব। 0.024 যোগ 0.02024 যোগ 0.0 এই 2 শূন্য সাথে আরো দুইটা শূন্য 24, এইভাবে একটা ধারা তৈরি হবে। তাহলে এই যে আমাদের ক নাম্বার বলছে পৌনঃপুনিক ভগ্নাংশের ধারাটি নির্ণয় করো, এই হচ্ছে আমাদের ধারা, এটাই হচ্ছে আমার ক নাম্বারের অ্যান্সার। হ্যাঁ, ক নাম্বারের অ্যান্সার হচ্ছে আমার এটাই। এরপর খ নাম্বার, দেখো খ নাম্বার যখন করবা কয়ে প্রাপ্ত ধারা হতে সাধারণ অনুপাত, তাহলে লিখবা ক হতে প্রাপ্ত ধারাটি, ক হতে প্রাপ্ত ধারাটি, ক হতে প্রাপ্ত ধারাটি 0.024 যোগ 0.02024 যোগ 0.04024 ডট ডট এইভাবে ধারাটা আমাদের তৈরি হলো। তাহলে এই ধারা থেকে এখন আমরা কি করব, সাধারণ অনুপাতের মানটা নির্ণয় করব। এখন আমরা সাধারণ অনুপাতটা বের করে নেব। দেখো, তাহলে এখন সাধারণ অনুপাতটা কিভাবে বের করব, যার প্রথম পদ কি আছে, ধারাটির প্রথম পদ এ সমান সমান 0.024, ধারাটির সাধারণ অনুপাত আর সমান সমান 0.0024 ভাগ 0.024। এখন এটাকে ভাগ করো, এটাকে ভাগ করলে কত হয়, ভাগ করলে হবে 0.001। এইটাই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত, বের হয়ে গেছে। হ্যাঁ, তো দেখেন স্যার আমাদের সৃজনশীল দুটো যে খুব যে জটিল, মানে সৃজনশীলটা তাও বলা যাবে না। শুধুমাত্র আমাদের ওই ধারা তৈরি করার নিয়মটা মনে রাখতে হবে, সাধারণ অনুপাতের মানটা কিভাবে বের করে তা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্কগুলো হবে। তো যদি তোমরা না বুঝতে পারো তাহলে প্রশ্ন করতে পারো, স্যার। নাই মনে হয় কারো কোনো সমস্যা। এখন আমরা যাব গ নাম্বার অঙ্কে। দেখো, দ্বিতীয় পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, দ্বিতীয় পৌনঃপুনিক ভগ্নাংশটি কত আছে,
4.024 এই। তাহলে এখন এটাকে ধারা তৈরি করতে হবে। তাহলে 4 যোগ 0.24 0.24। তাহলে এখন দেখেন আমরা যোগ 0. শূন্য 0.0024 যোগ 0.04024 এইভাবে হচ্ছে আমাদের দশমিকের পরের অংশ। হ্যাঁ, তাহলে এখন লিখবা বন্ধনীর ভেতরের ধারাটি একটি বন্ধনীর ভিতরের ধারাটি একটি অনন্ত গুণোত্তর ধারা। অনন্ত গুণোত্তর ধারা যার প্রথম পদ এ সমান সমান 0.024 সাধারণ অনুপাত এবং সাধারণ অনুপাত 0.00024 ভাগ 0.024 এটাকে ভাগ করলে 0.01 0.01। তাহলে এখন আমাদের এটার কি করতে হবে, দেখো এখন যে সুতরাং দশমিকের পরের অংশটা করতে হবে না। তাহলে দশমিকের পরের অংশটা যদি করতে হয় তাহলে 4.024 সমান সমান 4 যোগ ওই a/1 - r a/1 - r। তাহলে এখন দাও 4 যোগ এর মান কত, এর মান হচ্ছে 0.024 আর 1 - r 1 - r এর মান কত 0.01 0.01। তাহলে এখন সমান সমান 4 যোগ 0.024 1 থেকে বিয়োগ করলে কত হবে 0.99। এখন দেখো যে 0.99 এখানে আছে দশমিকের পরে 3টা সংখ্যা, এখানে আছে 2টা, তার মানে শুধুমাত্র নিচে একটা শূন্য বাড়াই দাও আর উপরে 2 লেখো, কারণ এখানে 2 শূন্য 3টা, তো এখানে উপরে 2টা শূন্য হবে আর নিচে 3টা শূন্য হবে। 2টা শূন্য কাটা গেলে নিচে একটা শূন্য থেকে যায়, নিচে একটা শূন্য থেকে যাবে। তো এরপরে আমরা সরি এখানে তো আমরা 4 লিখি নাই, 4 যোগ 24990। এখন এটা তোমার লসাগু কি, ওইটা তো সেই করলে আগের মতোই হবে, সমস্ত করে দাও যে 4 সমস্ত 24/990 4 সমস্ত 24/990। এখন যদি কাটাকাটি করা যায় তাইলে কাটাকাটি করবা, আর না গেলে কাটাকাটি করার কোনো দরকার নাই। কাটাকাটি যায় না, যায় তো 8 আর 330 8/330 এই। তো এই হলো আমাদের উত্তর। তো দেখেন যদি কারো কোনো প্রবলেম থাকে অঙ্কটায় তাহলে বলতে পারেন। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের অঙ্ক। তো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি।